যাই সকাল সকাল যাইয়ে ঈদের নামাজটা পড়িয়ে বাজাইতে গোশ নিয়ে গিন্নিকাল দিওয়ানে রান্না করে খাওয়ালে। হে রাজু, হ্যাঁ আবু সাইদ না? হ্যাঁ আবু সাইদি তো। সারা মাস রোজা নেই, হ্যাঁ। আজকে প্রথম প্রহরে উনি যাচ্ছে ঈদের নামাজ পড়তে। ওর একটা শিক্ষা দিয়াই লাগবে। দিয়াই লাগবে। আচ্ছা চলো। এই দাঁড়া। পরে আমার মুরব্বী নামাজি ওলা সারা বছর নামাজ রোজার খবর নেই, আজকে বিয়ান বেলায় বাবা ঘুম নেই। হে রাজু, হ্যাঁ। এ গাছে বান, আজকে ঈদের নামাজের জন্য হারাম। কেন ভাই কেন আমি ঈদের নামাজ পড়তে পারবো কেন? এই আল্লাহ 30 দিন রোজার মাস চলি গেল, তা তুই একদিনে রোজা ছিলি? না ছিল না গ্যাসের রুগী। তুই রোজা ছিলি নি? তোর ঈদের মাটা কি? আরে এই রোজার সাথে ঈদের নামাজ পড়া সম্পর্ক কি? আছে, সম্পর্ক অবশ্যই আছে। যারা রোজার মাসে রোজা রাখবে না তাদের জন্য ঈদের নামাজ না। আমরা রোজা ছিলাম, আজকে আমরা ঈদের নামাজ পড়বো, আমরা মিষ্টি খাবো, আমরা আনন্দ ফুর্তি করবো। তুমি ঈদের নামাজ পড়ার কিটা? এই জায়গায় বান্ধা থাকবে, তোর নামাজ শেষ হবে তারপর আসি আমরা খুলি দেবো। রাজু চল। হ্যাঁ চলো। ওরে ভাই ও ভাই ওরে ছাড়িয়ে দে, ওরে ঈদের নামাজ আমি পড়লাম না ভাই। আমার ওই গরু গোশ কিনতে হবে, গরু গোশ না কিনলে বাড়ি গেলে কিনা মারবে রে। ও ভাই ছাড়িয়ে দে ভাই।